বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নদিয়ায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বিএসএফ। চেকপোস্টেও দেখা গেছে বিএসএফ এর তৎপরতা। গতকালের চেয়ে আজ অতিরিক্ত 500 বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। গেদে সীমান্তেও দেখা গেছে সেই একই ছবি। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए, उससे लड़ने के लिए, उस पर हावी होने के लिए हमेशा तैयार हैं। और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक्र रहें, आराम से अपना काम करें। जब तक हम यहाँ बैठे तब तक आपको किसी भी तरह की चिंता करने की जरूरत नहीं है। বাংলাদেশ থেকে আগত এবং ভারত থেকে বাংলাদেশ যাওয়া নাগরিকরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। যেহেতু দেশে একটা সমস্যা চলছে যে আমরা ফিরতে পারবো কি পারবো না ভালো মতো, তে যাই হোক আজকে আমরা চলে এসেছি গেদেতে অলরেডি, তে কোনো ঝামেলা নাই। আশা করি আমরা ভালো মতনই ফিরতে পারবো। আমরা ওই যে রাজশাহী থেকে অ্যাম্বুলেন্সে করে আমাদের রিলেটিভস পেশেন্টকে আনলাম। ও পাশে জয়নগর দর্শনা দিয়ে এসে আমরা গেদে বর্ডার দিয়ে এইমাত্র অবস্থান করছি। আমাদের রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা হয়নি, পরিষ্কার রাস্তাঘাট এবং কোনো কোথাও ক্লিয়ার, যানবাহন কম। আমরা আসতে সময় কম লেগেছে এবং ইমিগ্রেশনেও ফাঁকা ছিল। ইমিগ্রেশনটাও আমাদের খুব দ্রুত হয়েছে এবং এই গেদে এসেও আমাদের ইমিগ্রেশনটা দ্রুত হয়েছে। আমার পশ্চিমবঙ্গে কাস্তাপাড়াতে বাড়ি, লাস্ট 24 গণনা বাড়ি আমার। আমি যাচ্ছি বাংলাদেশে, আমার বর্দার শরীর খারাপ, অসুস্থ, আমি দেখতে যাচ্ছি ওনাকে। এখানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়েছে, বলেছে, বোঝানোর পরে আমি আমার মতো আমি যাচ্ছি।